হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আমি আলোচনা করব আমি বলবো জিএমআরটির অনেকগুলো আইটি ভিত্তিক কোর্স আছে, তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং যে কোর্সটির মাধ্যমে শুধুমাত্র চট্টগ্রামে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে আমাদের সেই চমৎকার প্রশিক্ষণ অন্টারপ্রেনার ইন্টার্নশিপ তথা বিজনেস ইন্টার্নশিপ তথা প্র্যাকটিক্যালি উদ্যোক্তা প্রশিক্ষণ। এটি নিয়ে মূলত আমি আলোচনা করব। আমার অডিয়েন্স হচ্ছে তারা যারা মূলত এই কোর্সটি মার্কেটে পৌঁছে দিতে চায়, যারা এই কোর্সটি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চায়, যারা এই কোর্সটি এদেশের যারা তরুণ সমাজ তাদের কাছে পৌঁছে দিয়ে হাজার হাজার লোকের কর্মসংস্থান তৈরি করতে চায়, যারা শুধু নিজের স্বপ্ন পূরণ করতে চায় না, তারা তাদের পরিবারের স্বপ্ন পূরণ করতে চায়, তারা সমাজের পুরো স্বপ্ন পূরণ করতে চায়, যারা দেশকে নিয়ে আমি বলবো একটু হলেও চিন্তা করে, যারা দেশের যে সবচেয়ে বড় সমস্যা সে বেকার সমস্যার সমাধানে যারা ভূমিকা রাখতে চায়, মূলত ভিডিওটি হচ্ছে তাদের জন্য। স্পেশাল আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে অন্টারপ্রেন ইন্টার্নশিপ কোর্স। এই কোর্সটি আমরা অনলাইনে আমি বলবো যে হিউজ ডেভেলপমেন্ট নিয়ে এসে আমরা কোর্সটি মার্কেটে প্রচার করতেছি। এবং আমি আপনাকে এটুকু বলতে পারি, এই কোর্সটি যে গ্রহণ করবে সে নিশ্চিতভাবেই আমি বলবো সে নিশ্চিতভাবেই একজন চমৎকার উদ্যোক্তা হয়ে উঠবে। যদি সে সত্যিকার অর্থে মনে প্রাণে চাই, সে একজন ভালো উদ্যোক্তা হবে। সো আমি এখানে কয়েকটা বিষয় আপনাকে রিমার্কিংয়ে দিব, যে বিষয়গুলো আমি বলবো যে প্রয়োজনে ভিডিওটা আপনি একটু পজ করবেন। পজ করে আপনি একটা কাগজ এবং কলম নিয়ে এবং নিরিবিলি পরিবেশে আপনি যদি মোবাইলে এই ভিডিওটি দেখেন এবং শুনেন, সেক্ষেত্রে আমি বলবো একদম নিরিবিলি পরিবেশে কানে ইয়ারফোন লাগিয়ে নোটবুক এবং কলম নিয়ে সুন্দরভাবে ভিডিওটি দেখুন। তাহলে আমি বলবো যে আপনি উদ্যোক্তা প্রশিক্ষণটা সঠিকভাবে সেল করতে পারবেন এবং মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। আদারওয়াইজ আপনি শুধু ভিডিওটা শুনলেন, পরে আপনি বললেন হ্যাঁ আমি পারবো, হ্যাঁ, তাহলে কিন্তু কিছু হয়ে উঠবে না। তাহলে আলটিমেট আপনাকে এই উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পর্কে ডিটেলস জানতে হবে। আমি জানি আপনি জানেন, বাট আরও ডিটেলস জানতে হবে, ঠিক আছে? দেন আপনি এটা কি করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। ওকে, সো আপনাকে আমি বলবো যে একদম ফুল প্রিপারেশন নিয়ে পরের অংশগুলো কী করার জন্য, দেখার জন্য। প্রথম যে জায়গাটা জিএমআইটি। জিএমআইটি আপনি হয়তো জানেন যে আমরা 2016 সালে যাত্রা শুরু করেছি। জিএম গ্লোবাল মিশন 2016 সাল মানে আজ থেকে আরও 8 বছর প্লাস সময় আগে আমরা যাত্রা শুরু করেছি। ওই সময়ই আমরা এই প্রতিষ্ঠানের নামকরণ করেছি জিএম, আই মিন গ্লোবাল মিশন। তাহলে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা 2016 সালে যাত্রা শুরু করেছি। ওই সময়টাতে আমরা লোকালি বিজনেস শুরু করেছি, বাট আলটিমেট আমাদের গোল ছিল আমরা গ্লোবালি বিজনেসটাকে ডেভেলপ করবো ইনশাল্লাহ। এবং ওই থিঙ্কিং নিয়ে 2016 সালে এই প্রতিষ্ঠানের নাম দিয়েছিলাম আমরা জিএমআইটি, গ্লোবাল মিশন আইটি। অর্থাৎ আমাদের একটা ড্রিম, সেটা হচ্ছে জিএমআইটি বাংলাদেশে এত বেশি উদ্যোক্তা তৈরি করবে, এত বেশি ফ্রিল্যান্সার তৈরি করবে, তারা গ্লোবালি ইনকাম করবে এবং গ্লোবাল মার্কেট থেকে হিউজ রেমিটেন্স এই বাংলাদেশে নিয়ে আসবে। মূলত ওরকম একটা থিঙ্কিং থেকে আমরা 2016 সালে যাত্রা শুরু করেছি। আল্লাহ রহমতে হাঁটি হাঁটি পায়ে পায়ে আজকে জিএমআইটি একটা বড় পরিসরে আমরা কি হয়েছি, গ্রো হয়েছি। এবং আপনি হয়তো আরেকটা বিষয় জানেন, সেটা হচ্ছে আমরা শুরুর দিকে 2016 সাল থেকে ফ্রিল্যান্সিং নিয়ে ব্যাপকভাবে কাজ করেছি। পরবর্তীতে আমরা বিশেষ করে 2017 সালের লাস্টের দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোর্স চালু হয় উদ্যোক্তা বিষয়ক, এলআইসিটি। তো এলআইসিটির আন্ডারে আমি 6 মাস প্রশিক্ষণ গ্রহণ করি। দেন উদ্যোক্তা প্রশিক্ষণটাতে আমরা হাইলি ফোকাসড হই এবং আমরা ওই জায়গাতে মাশাআল্লাহ ব্যাপকভাবে সাকসেস। এবং শুধুমাত্র চট্টগ্রামে আমরা হাজার হাজার উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা বর্তমান সময়ে চট্টগ্রাম না, বাংলাদেশের অলিতে গলিতে এই প্রশিক্ষণ আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশের অলিতে গলিতে আমরা এই প্রশিক্ষণটা পৌঁছে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর এটা একটা ইনফরমেশন। সেকেন্ড হচ্ছে আমরা ইতোমধ্যে অনেকগুলো কোর্স মাশাআল্লাহ রেডি করেছি। আমাদের টার্গেট হচ্ছে আগামী ফেব্রুয়ারি টু মার্চের ভিতর মিনিমাম 50+ আইটি কোর্স 100% রেডি করে ফেলবো ইনশাল্লাহ। ইতোমধ্যে প্রায় কোর্স রেডি হয়ে গিয়েছে বা রেডির পর্যায়ে আছে। আইটির প্রায় সকল রকম কোর্স আমরা কিন্তু রেডি করতেছি মাশাআল্লাহ। শুধু তাই না, স্পোকেন ইংলিশ, অ্যাডভান্স স্পোকেন ইংলিশ, কিডস স্পোকেন ইংলিশ থেকে শুরু করে কিডস প্রোগ্রামিং থেকে শুরু করে ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি,
তারপর হচ্ছে এআই মেশিন লার্নিং থেকে শুরু করে যত রকম আপগ্রেডেড কোর্স আছে, অলমোস্ট আপগ্রেড কোর্স, ঠিক আছে, আপনারা কিন্তু জিএমআইটিতে পাবেন। ঠিক আছে, এখন আপনি হয়তো উদ্যোক্তা প্রশিক্ষণটা দিয়ে যাত্রা শুরু করছেন। আপনি যদি চান যে অনলাইনে আপনি আমাদের স্পোকেন ইংলিশ কোর্স সেল করতে পারবেন, আপনি চাইলে কিডস স্পোকেন ইংলিশ সেল করতে পারবেন। আপনাকে আরেকটা গুড নিউজ দেই, শুধু উদ্যোক্তা বিষয়ক আমাদের একটা বই রিসেন্ট ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, মার্কেটে বাজারে পেয়ে যাবেন, আপনারা সংগ্রহ করতে পারেন। স্পোকেন ইংলিশের উপর বই পেয়ে যাবেন, কিডস স্পোকেনের উপর দুইটা বই পেয়ে যাবেন। একটা হচ্ছে নার্সারি টু ক্লাস 2 পর্যন্ত ওদের যে ইংলিশ স্পিকিং কোর্সে যা যা লাগে, পাশাপাশি ক্লাস 3 থেকে 5-6 পর্যন্ত আলাদা একটা বই পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে বাকি সর্বসাধারণের জন্য একটা বই পেয়ে যাবেন, এবং অ্যাডভান্স স্পোকেনের জন্য আবার আরেকটা বই পর্যায়ক্রমে পাবেন। ঠিক আছে, এইভাবে করে আমরা এইসব জায়গাতেও ইনশাল্লাহ ব্যাপক ডেভেলপমেন্ট নিয়ে আসতেছি। ঠিক আছে, অর্থাৎ আপনি সেল করবেন শুধু উদ্যোক্তা প্রশিক্ষণ, এটা দিয়ে যাত্রা শুরু করছেন। আপনি চান আপনি ইথিক্যাল হ্যাকিং এই কোর্স সেল করতে পারেন, সাইবার সিকিউরিটি কোর্স সেল করতে পারেন, যেটা মন চায় আপনি সেল করতে পারেন, বাট উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে আপনার যাত্রা শুরু হচ্ছে। এটা তো অনেক বড় একটা বিষয়, সেটা হচ্ছে যে এই প্রশিক্ষণটা যত বেশি সেল হবে, আপনার আন্ডারে কিন্তু তত বেশি লোক ইন্টার্নশিপ করবে। ঠিক আছে, তার মানে আপনি তত বেশি লোকের উপকার করার সুযোগ পাচ্ছেন, আপনি তত বেশি লোকের দায়িত্ব নেওয়ার কি পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। এখন দায়িত্ব নেওয়া তো প্রেশার, আমরা যারা আমি বলবো যে আমাদের সহযোদ্ধা আছি, আমরা প্রেশার মনে করলে হবে না, আমরা মনে করব হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব, এবং এই দেশের জন্য আমাদের কিছু কি আছে, আমাদের কিছু কন্ট্রিবিউশন দরকার আছে। সো ওই কন্ট্রিবিউশনের জায়গাতে আমরা কি করব, আমরা যত বেশি পারি লোককে ইন্টার্নশিপ করাবো, যত বেশি পারি লোককে আমরা বিজনেস শিখাবো হাতে ধরে, কিভাবে বিজনেস কি করতে হয়, শিখাইতে হয়, এটা আমরা জানি, এবং এটা আমরা ইনশাল্লাহ কী করবো, কন্টিনিউ করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি মূল জায়গাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অন্টারপ্রেনিউর ইন্টার্নশিপ কোর্স বা বিজনেস ইন্টার্নশিপ কোর্স অথবা প্র্যাকটিক্যাল উদ্যোক্তা প্রশিক্ষণ বাংলাদেশে প্রথমবারের মতো জিএমআইটি মূলত এটা শুরু করছে। ঠিক আছে, বাংলাদেশে প্রথমবারের মতো জিএমআইটি এটা কি করছে, শুরু করছে। আপনি দেখেন ডাক্তারিতে ইন্টার্নশিপ আছে, ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টার্নশিপ আছে, আপনি লয়ার হবেন ইন্টার্নশিপ আছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা, যে পেশার বদৌলতে পুরো পৃথিবীর ইকোনমি চলতেছে, সেই পেশা নিয়ে কিন্তু কোনো ইন্টার্নশিপ নেই, অন্তত বাংলাদেশে নেই, পৃথিবীর অন্যান্য দেশে থাকলেও। ঠিক আছে, সো প্রথমবারের মতো জিয়ামাটি রিয়েলাইজ করেছে আমাদের দেশে যদি বেকার সমস্যা সমাধান করতে চাই, তাহলে ডেফিনেটলি এই দেশের একটা হিউজ ম্যান পাওয়ারকে কি হইতে হবে, উদ্যোক্তা হইতে হবে। একজন ব্যক্তি উদ্যোক্তা হইলে তার নেতৃত্বে হয়তো 10 জন, 20 জন, 100 জন, 200 জন তার ওই কোম্পানিতে, তার ওই ফ্যাক্টরিতে, তার ওই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবে। এইভাবে করে আমাদের এই বেকার যে প্রবলেমটা, এই বেকার প্রবলেমটা সলভ হয়ে আসবে। ঠিক আছে, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে উদ্যোক্তা প্রশিক্ষণ, আই মিন প্র্যাকটিক্যাল উদ্যোক্তা প্রশিক্ষণ, এটা আসলে আমরা কিভাবে দিচ্ছি, এখানে আমাদের স্টুডেন্ট আসলে কি পাবে, এই টোটাল বিষয়টা আপনাকে আগে ভালো করে বুঝে যেতে হবে, দেন আপনি কি করবেন, এটা বুঝাতে যাবেন, আগে নিজেকে বুঝাতে হবে। এবং সবচেয়ে ভালো হবে যদি আপনি নিজে এই কোর্সটি ভালোভাবে কন্টিনিউ করেন। আমি জানি হয়তো আপনি কোর্সটি করেছেন, যদি না করে থাকেন, আমরা কিন্তু গত 2-3 মাস ধরে আমাদের যারা জিএমআইটির উদ্যোক্তা, যারা জিএমআইটিতে উদ্যোক্তা হয়ে আমাদের সাথে মোটামুটি কোলাবোরেশন আছেন বা আমাদের সাথে কমিউনিকেশন আছেন, আমি বলবো যে তাদের জন্য আমরা এই উদ্যোক্তা প্রশিক্ষণটা নামমাত্র একটা ফি দিয়ে তাদেরকে করার সুযোগ দিচ্ছি। ঠিক আছে, যাতে করে আপনারা এই কোর্সটা যে মানুষের কাছে পৌঁছাই দিবেন, আপনারা যেন আগে নিজেরা কনভিন্সড হন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট কোর্স এই মার্কেটের। ঠিক আছে, এবং আমাদের এই কোর্সটা হচ্ছে যে নবীনদের জন্য, আমাদের এই কোর্সটা হচ্ছে নবীনদের জন্য। আমি আবারও বলছি, আমাদের এই কোর্সটা হচ্ছে নবীনদের জন্য, অর্থাৎ যারা নতুন উদ্যোক্তা, অথবা সে হয়তো উদ্যোক্তা হওয়ার জন্য ট্রাই করেছে কিন্তু ফেলিওর হচ্ছে, সে পেরে উঠতেছে না, আমাদের কোর্সটা হচ্ছে তাদের জন্য। যারা অনেক বেশি এক্সপার্ট, অ্যাডভান্স, তাদের জন্য আমরা অ্যাডভান্স লেভেলের কি প্রশিক্ষণ আমরা চালু করব ভবিষ্যতে, আপাতত না। বাজারে অনেক কিছু চলতেছে, বাজারে বলতেছে যে 40 লক্ষ টাকা সেলসের চ্যালেঞ্জ, 1 কোটি টাকা সেলসের চ্যালেঞ্জ, এইসব ভঙ্গির সঙ্গে অনেক কিছু চলতেছে। হ্যাঁ, করে না সেটা না, ওদের ওখানে স্টুডেন্ট হচ্ছে 100 জন, 100 জনের মধ্যে হয়তো 1 জন করে, 2 জন করে, তাকেই তারা লাইভে নিয়ে এসে দেখাচ্ছে, সে করতেছে। এবং এদের মধ্যে অনেকে পূর্ব থেকে হয়তো উদ্যোক্তা,
জাস্ট দেখাচ্ছে তারা প্রতিষ্ঠানের স্বার্থে, আবার ব্যক্তি তার নিজেকে একটু পাবলিকের সামনে আনার জন্য হয়তো বা কী করছে, ওখানে অনেকগুলো কথাবার্তা বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের সাকসেস যে রেশিওটা, এই রেশিওটা কিন্তু খুবই বাজে। বাট জিএমআইটি অন্তত আমরা এটুকু বলতে পারি, আমরা নবীনদেরকে যারা ব্যবসার কিছু জানে না, কিছু বোঝে না, আমরা তাদেরকে বিজনেসটা হাতে ধরে শিখাচ্ছি। এবং হাজার হাজার বর্তমানে বাংলাদেশে আমরা কি এই নবীনদেরকে আমরা মোটামুটি আমি বলবো সফল উদ্যোক্তা না, কিন্তু তারা নিজের পরিবারকে সাপোর্ট দিচ্ছে, নিজে ভালো করে চলতেছে, অন্তত ওইটুকু করতে পারতেছে প্রায় উদ্যোক্তা আমাদের। ঠিক আছে, এটা আমাদের একটা বিগ সাকসেস, আমি বলবো এটা আমাদের একটা বিগ সাকসেস। আমরা যে একটা প্রোগ্রাম করি, মাশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে মোটামুটি 5,000-6,000 অডিয়েন্স আসে। ক্লিয়ার ব্যাপারটা? বর্তমানে যে কাউকে যদি বলেন যে ভাই আমি তোমার 1,000 টাকা দিব, তুমি এখানে বসে থাকো, মানে এটা অনেক কঠিন ব্যাপার। তাহলে আমাদের এক একটা প্রোগ্রামে যে 6,000-5,000 উদ্যোক্তা আসতেছে, আমাদের স্টুডেন্ট আসতেছে, রিজনটা কি? রিজনটা হচ্ছে আমাদের এখানে তারা ভালো ফিডব্যাক পাচ্ছে এই জন্য। সো আমি এই জায়গাতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে ক্লিয়ার হইতে হবে, সেটা হচ্ছে আমাদের উদ্যোক্তা প্রশিক্ষণে আমরা কি কি দিচ্ছি। ওকে, সো আমি ওদিকে একটু যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে আপনি ভিডিওটা আমি বলবো নোট করবেন। সেটা হচ্ছে আমরা মূলত 10টা ধাপে আমাদের স্টুডেন্টদেরকে এই অন্টারপ্রেনিউর ইন্টার্নশিপ কোর্স তথা বিজনেস ইন্টার্নশিপ কোর্স তথা এই প্র্যাকটিক্যালি উদ্যোক্তা প্রশিক্ষণটা দিব 10টা স্টেপসে। ক্লিয়ার ব্যাপারটা? এই 10টা স্টেপস কি? ফার্স্ট ওয়ান হচ্ছে বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেট আপ। বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেট আপ, আবারও বলছি বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেট আপ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি আগে দ্রুত বলে যাই, বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেট আপ ফার্স্ট স্টেপ, আমরা বিজনেস বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেট আপ এটি নিয়ে অনেক আলোচনা আছে। সেকেন্ড হচ্ছে যে কি ইজি গ্রাফিক্স ডিজাইন, কীভাবে স্মার্টফোন দিয়ে সে শর্টকাটে গ্রাফিক্স ডিজাইন করতে পারে। 3 হচ্ছে কন্টেন্ট রাইটিং, কীভাবে সে কন্টেন্ট লিখবে, এটা নিয়ে শর্টকাট ক্লাস আছে। এরপর হচ্ছে যে আপনার কি প্রোডাক্ট সোর্সিং, কীভাবে আপনি প্রোডাক্ট বাছাই করতে হবে এই মার্কেট থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এরপর হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি প্রোডাক্ট সোর্সিং করলেন, এটা তো মানুষের কাছে পৌঁছাইতে হবে, সো জানতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং আবার 6 নম্বরে জানতে হবে কাস্টমার কেয়ার সার্ভিস তথা কাস্টমার ডিলিংস। 7ম নাম্বার আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কাস্টমার কেয়ার ডিলিংসের পর হচ্ছে ইন্টার্নশিপ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টার্নশিপটা কি? ইন্টার্নশিপ হচ্ছে প্রথম 6টা স্টেপসে তাকে আমরা বিজনেসটা শেখাবো, রগুলো তাকে আমরা দেওয়ার চেষ্টা করব, তাকে আমরা বিল্ড করার চেষ্টা করব, তাকে আমরা গ্রো করার চেষ্টা করব প্রথম 6টা স্টেপসে। 7ম স্টেপসে তাকে আমরা কাজে নামাবো। ক্লিয়ার ব্যাপারটা? তাকে আমরা কাজে নামাবো, হোক সে অনলাইনে বাংলাদেশের অন্যান্য প্রান্তে, বাট তাকেও কীভাবে কাজে নামাবো সেটা আমি এই ভিডিওতে বলবো, এটা আমি আপনার সাথে শেয়ার করবো একটু পরে। তাহলে 7ম নাম্বার হচ্ছে ইন্টার্নশিপ, অর্থাৎ তাকে প্র্যাকটিক্যালি আমরা কাজে নামাবো। 8ম নাম্বার হচ্ছে জিরো টু হিরো, কীভাবে সে ছোট বিজনেসম্যান থেকে বড় বিজনেসম্যান হতে পারে। এবং এরপর 9ম নাম্বার সেটা হচ্ছে ভিডিও এডিটিং, কীভাবে মোবাইল দিয়ে শর্টকাট ভিডিও এডিট করা যায়। এবং ফাইনালি 10 নম্বর হচ্ছে ইউটিউব মার্কেটিং, যেটা বলবো আগামীতে বর্তমানে প্রত্যেকের ফেসবুক আইডি আছে, আগামীতে প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেল থাকতে হবে। ক্লিয়ার? সময় এটা কি করবে, নির্ধারণ করবে, এবং আমি নিশ্চিত যে এটা থাকতেই হবে আগামীতে। সো আমরা ইউটিউব মার্কেটিংটা এখনো কি করছি, অ্যাড করছি। এই 10টা স্টেপসে আমরা তাদেরকে কি দেবো, প্রশিক্ষণ দেবো। এখন এই 10টা স্টেপসগুলোকে আমি যদি একটু ভেঙে ভেঙে বলি শুরু থেকে, প্রথম যেটা বলেছিলাম বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেট আপ। এই বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেট আপে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে যে দেখেন, আমরা উদ্যোক্তা কেন হব? আমি যখন অনেকে কোয়েশ্চেন করি, আমাদের এখানে যারা স্টুডেন্ট আসে, অফলাইনে যারা শিখে, তাদেরকে আমি যখন কোয়েশ্চেন করি যে আপনি কেন উদ্যোক্তা হতে চান, তখন প্রায় ক্ষেত্রে উত্তর আসে, হ্যাঁ স্যার আসলে একটু চলা দরকার, পকেট খরচ দরকার। কিছু লোক বলে স্যার ফ্যামিলি অবস্থা খুবই খারাপ। আবার কিছু লোক বলে যে এরকম, সেটা হচ্ছে স্যার এখন চাকরি বাকরিতে অনেক খুঁজলাম, কোথাও তো কিছু পাইলাম না, এখন দেখতেছি আপনাদের নাম শুনতেছি অনেক জায়গায়, এই জন্য চিন্তা করলাম যে না এটা একটু ট্রাই করে দেখি। এই সেই একদম সিরিয়াসলি বলছি, স্ট্রেট কাট বলছি, আপনি যদি ওভাবে করে উদ্যোক্তা প্রশিক্ষণটা নেন, ওভাবে করে যদি আপনি চান যে উদ্যোক্তা হবেন, আপনাদের উদ্যোক্তা হবে না। আপনাকে উদ্যোক্তা হইতে হবে, আপনার ব্রেন সেট আপ ফিক্স করতে হবে, আমি উদ্যোক্তায় হব। উদ্যোক্তা হওয়া ছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই, আমি ডেফিনেটলি উদ্যোক্তায় হব।
আপনাকে ওই ডিসিশনে আসতে হবে। এবং উদ্যোক্তা প্রশিক্ষণের এই বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেট আপে বারবার একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে এই পৃথিবীতে এক সময় দাসপ্রথা ছিল, কোনো এক সময় এই উপমহাদেশে ব্রিটিশরা 200 বছর শাসন করে, এরপর দেখা যাচ্ছে যে অনেক পরে আমাদের দেশ স্বাধীন হয়, এবং দেশ স্বাধীন হওয়ার পরেও দেখা যাচ্ছে যে কি আমাদের সেই দাসপ্রথাটা কি হয় নাই, বিলুপ্ত হয়নি। সেই এক সময় দাসপ্রথা ছিল, ব্রিটিশরা দাসের মতো করে আমাদেরকে ব্যবহার করেছে। এখন আমরা পড়ি কিন্তু বিবিএ, কিন্তু হতে চাই চাকুরিজীবী। তার মানে দাসত্বের যে মানসিকতা, সে মানসিকতাটা কিন্তু আমাদের যায় নাই। আমাদের মা বাবারা জানে বড় উদ্যোক্তা হতে হলে অনেক ইনভেস্টমেন্ট দরকার, সো মা বাবারা আমাদেরকে স্বপ্ন দেখায় নাই। মা বাবারা শুধু বলছে তোর দিয়ে কিছু হবে না, তোর দ্বারা কোনো কিছু সম্ভব না, এবং করে করে আমাদের ব্রেনটা সেট করে ফেলেছে আমার দ্বারা কিছুই পসিবল না। সো আপনাকে সবার আগে মাইন্ড সেট করতে হবে, আমার কাছে যদি আমেরিকার লটারি আসে, আমেরিকার ভিসা আসে, আমার কাছে যদি বিসিএস এর অফার আসে, আমি কোনোটাতেই যাব না, আমি উদ্যোক্তাই হব। স্ট্রেট ডিসিশন নিয়ে নিতে হবে প্রথম স্টেপসে। এই প্রথম স্টেপসে আপনি যদি এই সিদ্ধান্ত নিতে পারেন যে আমি একজন উদ্যোক্তাই হব, তাহলে আমি বলবো আপনি সফল হওয়ার পথে অন্তত 50-60% আগায় গেছেন। অনেকেই মানে হ্যাঁ ট্রাই করতেছে একটু, ভাইয়া ট্রাই দিয়ে কিছু হবে না, মনে প্রাণে নেমে যেতে হবে। ঠিক আছে, সো আমাদের যে 10টি স্টেপস, এর মধ্যে প্রথম যে স্টেপস এখানে স্থান দেওয়া হয়েছে বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেট আপ। সেন হচ্ছে ইজি গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন কেন? আপনি একজন উদ্যোক্তা হবেন, আপনার প্রোডাক্ট ইনফরমেশন পাবলিকের কাছে পৌঁছাবেন, আপনার প্রোডাক্টে একটা ডিজাইন রেডি করতে হবে, আপনি ওয়েট করে আছেন ডিজাইনারের জন্য। তাহলে ডিজাইনারকে দিয়ে কাজ করাইতে গেলে প্রথম বিষয়টা হচ্ছে সে আপনার মনের মতো কাজ করেই পারবে না, কারণ আপনার যে রিয়েলাইজেশন, আপনার যে চিন্তা ভাবনা, এটা কিন্তু তার ব্রেনে নাই। ক্লিয়ার ব্যাপারটা? সো এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আপনার সময়ে সে কিন্তু আপনার কাজ রেডি করে দিবে না। তৃতীয় নম্বর প্রবলেম হচ্ছে আপনার কিন্তু টাকা খরচ হবে। তাহলে আপনি যে একজন নতুন ব্যক্তি এই সেই জায়গায় টাকা ঢালবেন, এটা আমি কোনোভাবে সাপোর্ট করি না। আমি বলবো যে শুরুর দিকে যত বেশি পারেন আপনাকে মিনিমাইজিং করতে হবে, বিশেষ করে খরচের জায়গাতে। ঠিক আছে, সো বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেটআপের পরে যেটা আমরা স্থান দিয়েছি সে হচ্ছে শর্টকাট গ্রাফিক্স ডিজাইন। থার্ড হচ্ছে যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আপনাকে প্রোডাক্ট সোর্সিং জানতে হবে, কারণ আপনার হঠাৎ করে মনে হইলো অমুক বোরখা এইটা বাজারে ভালো চলতেছে, আমি ওইটা নিয়ে নামে যাই, কিন্তু এটা বিক্রি করতে গিয়ে দেখা যাচ্ছে এক পিসও বিক্রি হচ্ছে না। তাহলে হইলোটা কি? হইলোটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা নষ্ট হইল। ক্লিয়ার বিষয়টা? সো আপনাকে প্রোডাক্ট সোর্সিংয়ে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এই পণ্যের চাহিদা থাকতে হবে অনেক বেশি, যোগান থাকতে হবে খুবই কম, এই পণ্যে ভালো লাভ থাকতে হবে, লাভ হইতে হবে আপনার, এরকম প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এবং সবচেয়ে ভালো হচ্ছে যদি ইউনিক প্রোডাক্ট হয়, এবং সবচেয়ে ভালো হয় যদি এই প্রোডাক্টটা কাস্টমাইজ প্রোডাক্ট হয় আপনার। তাইলে আপনি মোটামুটি এই প্রোডাক্টটা বেচা বিক্রি করে অনেক দিন মার্কেটে ঠিক থাকতে পারবেন। আদারওয়াইজ আজকে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতেছেন, কালকে আরেকজন এই প্রোডাক্টটা নিয়ে হাজির। ঠিক আছে, মার্কেট ধরলেন আপনি, মার্কেট খাবে কিন্তু আরেকজন। ঠিক আছে, সো 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা প্রোডাক্ট সোর্সিং, যেটা আমরা এই কোর্সে ডিটেলস আলোচনা করেছি। ফোর্থ যেটা সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। এই প্রোডাক্ট পাবলিকের কাছে পৌঁছাই দিবেন, বাট আপনি জানেন না মানে ডায়লগ কী লিখবেন, ইমেজের মধ্যে লেখাটা কী দিবেন। ঠিক আছে, কন্টেন্ট সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, এটাও কিন্তু একটা প্রবলেম। আমরা যখন কোনো এক সময় মাঝে মধ্যে হয়তো যাইতাম সিনেমা একটা দেখলে সিনেমাটা না দেখবো না, কিন্তু মাঝখানে এমন একটা ট্রেলার আসলো আসিতেছে বইলা, পরে সিনেমা না দেখে আর থাকা যায় না। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। তার মানে এই যে ট্রেলার 2 মিনিট 3 মিনিট, তার মানে আপনাকে এমন কন্টেন্ট দিতে হবে যেন পাবলিক আকৃষ্ট হয় আপনার প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য, এবং আপনাকে মাথায় রাখতে হবে একটা ইউজফুল প্রোডাক্ট সেল করতে হবে আপনাকে, যে প্রোডাক্টটা দিয়ে একটা মানুষের একটা প্রবলেম সলভ হয়। তাহলে মাথায় রাখবেন এটা শুধু আপনার প্রোডাক্ট বিক্রি হবে না, আপনি সবের অংশীদার হবেন। ওকে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা প্রোডাক্ট সোর্সিংয়ের পরে সেটা হচ্ছে আপনাকে জানতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং 5 নম্বরে। কেন আপনি প্রোডাক্ট সিলেক্ট করলেন সব ঠিক আছে, কিন্তু আপনি পাবলিকের কাছে পৌঁছাবেন কীভাবে এটা আপনি জানেন না, তাইলেও কিন্তু প্রবলেম। আপনাকে জানতে হবে কীভাবে আপনার এই প্রোডাক্টটা পাবলিকের কাছে পৌঁছাবেন। সো আমরা 5 নম্বর আলোচনা করেছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 6 নম্বর সেটা হচ্ছে কাস্টমার ডিলিংস। আপনি মার্কেটে কীভাবে পৌঁছাবেন সেটাও জানেন, কিন্তু আপনি কাস্টমারের সাথে কথা বলতে জানেন না।
আপনি কাস্টমারের সাইকোলজি বুঝেন না, আপনি কাস্টমার যে কত টাইপসের এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, তাহলে দেখবেন দূত আমার সব কাস্টমার হচ্ছে ভেজাল্লা কাস্টমার, এই ব্যবসা আমার দিয়ে হবে না। তাহলে যেটা হবে আপনার ফুল ইনভেস্টমেন্ট নষ্ট। ক্লিয়ার বিষয়টা? সো আপনাকে জানতে হবে 6 নম্বরে কাস্টমার ডিলিংস। আর 7ম নম্বরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে ফার্স্ট টাইম জিএমআইটি স্টার্ট করেছে, সেটা হচ্ছে অন্টারপ্রেনিউর ইন্টার্নশিপ কোর্স। এই অন্টারপ্রেনিউরশিপ কোর্সের ইন্টার্নশিপ যেটা আমরা 7ম পার্টে শুরু করতেছি, এই 7ম পার্টে গিয়ে আমরা তাকে কাজে নামাবো। ঠিক আছে? তাহলে কাজে কিভাবে আসলে নামাবো এটা একটু আপনি হয়তো বুঝে নিলে ভালো হবে। সেটা আমরা কিন্তু যেটা বুলেট প্রুফ বিজনেস মাইন্ডসেট আপ প্রথম যে পার্ট, ওই পার্টের সেকেন্ড একটা ক্লাস ওখানে আছে, যে ক্লাসে নন পেড মার্কেটিং নামক একটা ক্লাস আছে, যে নন পেড মার্কেটিংয়ে মূলত বিভিন্ন গ্রুপে কীভাবে সে মার্কেটিং করবে এটা মূলত তাকে কি করা হয়েছে, তাকে শেখানো হয়েছে। ওকে, এবং তাকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, তাকে আসলে অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, যে হোমওয়ার্কগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাকে ওখানে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেই হোমওয়ার্কটা হচ্ছে আপনি ডেলি 10 থেকে 15টা গ্রুপে জয়েন হবেন, 10 থেকে 15টা গ্রুপে জয়েন হবেন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখেন সে যখন ইন্টার্নশিপের এই পার্টে আসবে, এর মধ্যে মিনিমাম তার 14-15 দিন পার হয়ে গিয়েছে। এই 15 দিনে ডেলি যদি 10টা গ্রুপে জয়েন করে, তাহলে মিনিমাম 150 গ্রুপে কী করেছে, জয়েন করেছে। তাহলে ইন্টার্নশিপটা কি? ইন্টার্নশিপ হচ্ছে মূলত সে যে প্রথম 6টা পার্ট টোটাল বিজনেসটা আয়ত্তে নিয়ে আসছে, এইটুকুর উপর সে বিজনেসটা মোটামুটি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, সে প্র্যাকটিক্যাল আসলে পারতেছে কি না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সে কি করবে, ধরলাম যে সে কি করবে, আপনার সাথে ইন্টার্নশিপ করবে। তাহলে আপনার সাথে ইন্টার্নশিপটা কীভাবে করবে, আপনার সাথে ইন্টার্নশিপ করতে গিয়ে সে হয়তো আপনার কোনো 100% লিগেল কোনো প্রোডাক্ট সেল করবে, এটা হইতে পারে। অথবা এটা হইতে পারে, সেটা হচ্ছে যে আপনি আইটি রিলেটেড কোনো একটা কোর্স আপনি তাকে দিয়ে কী করালেন, সেল করালেন। ঠিক আছে? তাহলে দেখেন, এবং এটা করতে গেলে আপনার কাছে 2টা টুলস লাগবে। কয়টা টুলস? 2টা টুলস লাগবে, ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার ব্যাপারটা? আপনি এটা বিক্রয় করার সময় এই 2টা টুলস আপনার কাছে গোছানো আছে কিনা এটা আপনি আগে ক্লিয়ার হয়ে নেবেন। 2টা টুলস কী কী? 1 নম্বর টুলস যেটা, সেটা হচ্ছে আপনার কাছে একটা চমৎকার স্ক্রিপ্ট থাকতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এবং তাকেও কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে যে আপনি যেটা বিক্রয় করতে চান সেটার উপর একটা স্ক্রিপ্ট কী করবেন, আপনি লিখে নেবেন। ঠিক আছে? তাহলে আপনি যখন তার সাথে ইন্টার্নশিপে যাবেন, তার সাথে আপনি কমিউনিকেট করবেন, কমিউনিকেট করে আপনি তাকে বলবেন, সাপোজ একটা স্টুডেন্ট আপনার ইন হইলো, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে ইন হইলো, সে আমাদের একটা কোর্স করলো, তাহলে কোর্স তার সাথে আপনার কমিউনিকেশন আছে। তাহলে কমিউনিকেশন আপনি তাকে বললেন যে আপনি তো এখন 6টা পার্ট শেষ করেছেন, আপনি এখন ইন্টার্নশিপে আসছেন, এই 6টা পার্টের মধ্যে আপনাকে এরকম 6-7টা কাজ দেওয়া হয়েছে, এই 6-7টা কাজকে আপনি কমপ্লিট করেছেন? তো সে বলে হ্যাঁ করেছি, হ্যাঁ করি, না করলে তাকে করতে হবে, তাকে আপনি করাই নেবেন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সে করা যদি থাকে, তাহলে 7ম পার্ট তার ইন্টার্নশিপ শুরু। আপনার কাছে 2টা টুলস রেডি থাকতে হবে, একটা হচ্ছে স্ক্রিপ্ট, একটা হচ্ছে স্ক্রিপ্ট, এবং সেকেন্ড হচ্ছে আপনার মিনিমাম 30-40টা অডিও রেকর্ড থাকতে হবে ওই সার্ভিস বা ওই সেবা বা ওই প্রোডাক্ট সেলিংয়ের উপর। ঠিক আছে? সাপোজ আপনি তাকে কথার কথা বলছি, ধরলাম যে আপনি তাকে একটা রিমোট বিক্রি করাবেন। ঠিক আছে? এই রিমোটটা বিক্রি করাবেন, তাহলে এই রিমোট নিয়ে এর আগে মানে বিক্রয় করেছে এই রিমোটটা, এরকম 20-30টা অডিও রেকর্ড আপনার কাছে সঞ্চয় থাকতে হবে, যেন আপনি আপনার ওই স্টুডেন্টকে দিতে পারেন, ওই ইন্টার্নশিপ যে করবে তাকে যেন আপনি দিতে পারেন। সে যেন এই 20-30-40টা অডিও শুনে সেই যেন মোটামুটি একটা আইডিয়া পায় যে কিভাবে কাস্টমারের সাথে ডিল করে অর্ডার কনফার্ম করতে হয়, এটা যেন সে একটা স্বচ্ছ আইডিয়া পায়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ধরলাম আমি যদি একদম ইজিলি বলি, সাপোজ ওই স্টুডেন্টটা এই উদ্যোক্তা প্রশিক্ষণটা কোর্সটা নিয়েছে, তাহলে তার জন্য সবচেয়ে সহজ, মানে আমি যদি বলি তার জন্য কি সেল করা এই পৃথিবীতে সবচেয়ে সহজ, তার জন্য সবচেয়ে সহজ হচ্ছে সে যে কোর্সটা করেছে সেটা সেল করা। কারণ ওইটা অলরেডি সে কি করেছে, ভালোভাবে করেছে, এটা তার আয়ত্তে আসছে। তাহলে আপনি যদি তাকে দিয়ে, আমি ধরলাম যে 10-20টা-30টা কোর্স সেল করাতে পারেন, তাহলে তার একটা মোটামুটি কি চলে আসবে, এক্সপিরিয়েন্স চলে আসবে যে কিভাবে সেল করতে হয়।
ঠিক আছে, দেন সে যেটা মন চায় সেটা নিয়ে কাজ শুরু করলো। ক্লিয়ার ব্যাপারটা? সে আপনার সাথে করতে পারে, সে নিজের ফ্রিডম সে যেভাবে মন চায় সেভাবে করলো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ধরলাম যে এন্টারপ্রেনারশিপ কোর্স এটা নিয়ে আপনি একটা স্ক্রিপ্ট রেডি করেন এবং এটা সেলসের উপর মিনিমাম 25-30টা অডিও আপনি আপনার কাছে জমা রাখবেন। ঠিক আছে, যেন আপনার যিনি স্টুডেন্ট, আপনার যিনি যে উদ্যোক্তা আপনার সাথে ইন্টার্নশিপ করবে, সে যেন ইন্টার্নশিপ শুরু করবে, শুরু করার আগে প্র্যাকটিক্যাল বিষয়টা যেন এই অডিওগুলো শোনার মাধ্যমে সে যেন বুঝতে পারে। তাহলে ধরলাম সে কি করলো, ইন্টার্নশিপ শুরু করলো। তাহলে ইন্টার্নশিপ শুরু করবে কিভাবে? তাহলে আমি ধরে নিলাম যে সে উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সটা কী করবে, সেল করবে। তাহলে উদ্যোক্তা প্রশিক্ষণের উপর ভিত্তি করে ভিডিও সে বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারে, অথবা ইমেজ আছে কিন্তু যারা ব্যাচ কাউন্সিলর তাদের থেকে আপনি ইমেজ নিয়ে নিতে পারেন। ইমেজ বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারে। সাপোজ একটা পোস্ট দিল, বিভিন্ন গ্রুপে পোস্ট দিল, সে ওখানে ইমেজটা দিল, দেন লেখাটা দিল, দেন আপলোড দিয়ে দিল বিভিন্ন গ্রুপে। সে যে ডেলি 10-15টা গ্রুপে জয়েন করেছে, ইতিমধ্যে সে 150-200টা গ্রুপে জয়েন করে ফেলেছে। তাহলে সে যখন অন্তত 2 সপ্তাহ যদি এই কাজটা করে, সাপোজ সে ডেলি আমি বলবো যে 8 থেকে 10টা গ্রুপে পোস্ট দিবে, এরকম সে 2 সপ্তাহ কী করবে, কন্টিনিউ করবে। তাহলে আমি এটুকু বলতে পারি সে অতটুকুর মধ্যেই মোটামুটি কিছু কোর্স সেলও করতে পারবে, প্লাস তার একটা এক্সপিরিয়েন্স হবে, এবং ওইটুকুর মধ্যে আপনি সর্বোচ্চ কেয়ারিং নেবেন যেন সে কাজটা সুন্দরভাবে করতে পারে, অথবা সে কাজটা ঠিকভাবে করতেছে কিনা সেই বিষয়ে আপনি একটু ভালোভাবে কী করবেন, কেয়ারিং নেবেন। ঠিক আছে, তাহলে আপনি সুন্দর করে কেয়ারিংও নিলেন। হ্যাঁ, নেওয়ার পর আপনি যখন দেখলেন যে সে খুব আন্তরিক, খুব আগ্রহী, সে খুব ডেসপারেট, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে থার্ড থার্ড পেজ থেকে আপনি অ্যাড চালাইতে পারেন। ঠিক আছে, ফেসবুকে অ্যাড রান করতে পারেন। ঠিক আছে, ফেসবুক অ্যাড রান করলে আপনি নিশ্চিত যে মোটামুটি ডেলি ভালো রেসপন্স আসবে। ঠিক আছে, এটা অন্য কোর্স আপনি তাকে দিয়ে অ্যাড রান করাইতে পারেন, উদ্যোক্তা প্রশিক্ষণ অ্যাড রান করাইতে পারেন, অথবা এনি আদার্স লিগ্যাল প্রোডাক্ট আপনি কি করতে পারেন, অ্যাড রান করাইতে পারেন। দেন সে কী করলো, সেল করলো, এবং কোনো এক সময় সে নিজের মতো করে সে নিজের যেভাবে ভালো হয়। ঠিক আছে, বাট আমাদের সব সময় কমন একটা বক্তব্য থাকবে, আমাদের এখানে আপনি উদ্যোক্তা হন, বিজনেস শিখেন জিরো ইনভেস্টমেন্টে। জিরো ইনভেস্টমেন্টে আমাদের এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। ক্লিয়ার ব্যাপারটা? আমাদের এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। শুধুমাত্র সে যখন কাজটা কি করবে, প্রথম হচ্ছে নন পেড মার্কেটিং, ওখানে কোনো টাকা খরচ নাই। সে যখন দেখবে যে না আমি কাজটা পারতেছি, তখন সে পেড মার্কেটিংয়ে যাবে। পেড মার্কেটিংয়ে গেলে শুধুমাত্র অ্যাডের টাকাটা সে খরচ করবে। অ্যাডের টাকার বাইরে তার কোনো খরচ নাই এখানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে মূলত আমাদের এন্টারপ্রেনিউর ইন্টার্নশিপ কোর্স। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। তাহলে ইন্টার্নশিপ শেষ হইলো, এরপর হচ্ছে গিয়ে জিরো টু হিরো। আমরা এখানে মূলত সে কীভাবে তার বিজনেসটা আস্তে আস্তে বড় করতে পারে সেটা নিয়ে কিছু গাইডলাইন দিব। এরপর হচ্ছে ভিডিও এডিটিং, শর্টকাট কীভাবে ভিডিও এডিট করতে পারে এটা তাকে শেখাবো। ফাইনালি হচ্ছে ইউটিউব মার্কেটিং, এটাও তাকে শেখানো হবে। তবে আমি সবার আগে বলবো আপনি নিজে কোর্সটা যদি করেন সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তাহলে আপনি সেল করতে পারবেন অনেক ভালোভাবে। আর পরের যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে যে স্টুডেন্ট সে কি করবে, আই মিন কাজ শুরু করবে, সরি, আপনি কাজ শুরু করবেন। আপনি কাজ শুরু করতে গিয়ে আমি বলবো সুন্দর করে শুরু করুন, এবং স্ট্রংলি মাইন্ড সেট আপ নিয়ে শুরু করুন যে আমি ইনশাল্লাহ এটা পারবো, এবং যে কোনো মূল্যে আমি এটা করে ছাড়বো, এবং হাই কনফিডেন্ট নিয়ে স্টার্ট করেন। আর পাশাপাশি স্টুডেন্ট যখন সাপোজ দেখা যাচ্ছে আপনি এন্টারপ্রেনারশিপ এটার অ্যাড রান করলেন, তখন দেখা যাচ্ছে অনেক রকম কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো আপনাকে কি সুন্দরভাবে উত্তর দিতে হবে। ঠিক আছে, কনফিডেন্টলি উত্তর দিতে হবে। আর বেসিক্যালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে যেটাতে সবচেয়ে বেশি ফোকাসড হইতে হবে সেটা হচ্ছে যে আমাদের উদ্যোক্তা প্রশিক্ষণ আসলে সে কেন নিবে। এই উদ্যোক্তা প্রশিক্ষণ কেন নিবে জায়গাতে প্রথমত হচ্ছে সামনের যে তথ্য বিপ্লব সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি বিপ্লব। সে তথ্য প্রযুক্তি বিপ্লবের একজন শক্তিশালী অংশীদার হওয়ার জন্য তাকে আইটির এক্সপার্ট হওয়া ছাড়া বিকল্প নেই। এই জন্য প্রথম যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে এই কোর্স করে শুধু ইনকাম নয়, আপনি যে পেশা থাকবেন থাকেন, সমস্ত পেশাই এই কোর্সটি কাজে লাগবে। এই জায়গাতে ফোকাসিং হবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড লার্নিং। ঠিক আছে, তাহলে লার্নিংয়ে ফোকাস দেওয়ার পর দেন আপনি তাকে বলেন সেটা হচ্ছে যে দেখেন আপনি 7 পার্ট থেকে আপনি যদি খুব ডেসপারেট হন, সিরিয়াস হন, ক্রেজি হন, ওয়ার্ডগুলো ইউজ করতে হবে কিন্তু
আর নাইলে তার মাথায় থেকে যাবে আমি সপ্তম পার্টে গেলে বোধহয় আমার ইনকাম শুরু হয়ে যাবে। না, তাকে বলতে হবে আপনি যদি খুব সিরিয়াস হন তাইলে এবং আমাদের গাইডলাইন ফলো করেন, তাহলে আপনি চাইলে পারেন সপ্তম পার্টের পর থেকে মোটামুটি অল্প স্বল্প ইনকাম কি করতে শুরু করতে। ক্লিয়ার ব্যাপারটা? এখন দেখা যাচ্ছে সে ঠিকভাবে কন্টিনিউ করবে না, তাহলে সে ইনকাম করবে কিভাবে? ক্লিয়ার? তাহলে প্রথমে ফোকাসিং হইতে হবে লার্নিং, তারপর ফোকাস হইতে হবে আর্নিং। ঠিক আছে? প্লাস হচ্ছে তাকে বুঝাইতে হবে আগামীর যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। সেই তথ্য প্রযুক্তির যুগে যদি আপনি একজন ভালো মানের উদ্যোক্তা হয়ে উঠতে পারেন, তাহলে আগামী পৃথিবী হচ্ছে আপনার। আর জিএমআরটিতে এই প্রশিক্ষণটা নেওয়ার মাধ্যমে আপনার সাথে আমাদের যাত্রা শেষ না, বরং শুরু। আপনার লক্ষ্যে পৌঁছে না দেওয়া পর্যন্ত জিএমআরটি আপনার সাথে থাকবে, পাশে থাকবে। এবং আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা কিন্তু এই কোর্সটা নেই হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে? বাট প্রেজেন্ট টাইম বিগ গুড নিউজ, বিগ ডিসকাউন্ট, সেটা হচ্ছে অনলি 2,000 টাকা, অনলি 2,000 টাকা। ঠিক আছে? তাহলে সে 2,000 টাকা কী পাচ্ছে? ডিসকাউন্ট পাচ্ছে। তাহলে এই ডিসকাউন্টের ব্যাপারটা তাকে বলতে হবে। এবং তার চেয়েও আরেকটা আমি বলবো হট নিউজ আছে, এটা হয়তো আপনি ভিডিওটা কখন শুনছেন আই ডোন্ট নো। এই এই সুযোগটা আপনি যখন মার্কেটিং করবেন তখন হয়তো নাও থাকতে পারে, তারপরেও বলছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা থানা থেকে আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই। সে উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি থানার প্রথম 10 জন, অনলি প্রথম 10 জনের জন্য আমরা এই কোর্সের ফি রাখবো মাত্র 1,000 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? এই জন্য আপনার যেটা থিঙ্কিং প্ল্যানিং হবে সেটা হচ্ছে যে এই জিনিসটা দিয়ে তাকে আগে সাইন আপ করবেন। সাইন আপ করে সে যদি ওই থানায় প্রথম 10 জনের মধ্যে থাকতে পারে, আপনি এই সুযোগটা দিতে পারেন, এই সুবিধাটা স্টুডেন্টকে দিতে পারেন। ক্লিয়ার? তাহলে এটা দিয়ে মূলত আপনার যে ইয়াটা আপনার যে সেলস বলি অথবা যে আমি বলবো যে এটা প্রচার প্রসার বলে, এটাকে তো আপনি মোটামুটি দ্রুত টাইমের মধ্যে আপনি কি করতে কনফার্ম করতে পারবেন। তাহলে এমনি 4,000 আর এমনি বর্তমান সময় 2,000, আর হচ্ছে প্রতিটি থানার প্রথম 10 জনের জন্য এটার ফি হচ্ছে মাত্র অনলি 1,000 টাকা। ওকে? তাহলে এটা আপনি প্রথম 10 জনের মধ্যে থাকার জন্য এই বিষয়টা বলে আপনি মোটামুটি দ্রুত কনফার্ম করতে পারবেন। ওকে? আচ্ছা, এটা একটা বিষয় গেল। এরপর যে জায়গাটা খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, তাহলে সে প্রথম 10 জনের মধ্যে কেন থাকবে? এক নাম্বার রিজন হচ্ছে যে সে 4,000 টাকার কোর্স 2,000 টাকায় না 1,000 টাকা পাচ্ছে, নাম্বার ওয়ান। সেকেন্ড, প্রতিটি থানার যারা আমি বলবো যে প্রথম 10 জন, তারা এক প্রকার আমরা তাদেরকে থানা প্রতিনিধি হিসাবে কী করছি? কাউন্ট করছি। আগামীতে ওই থানা ভিত্তিক আমরা যদি আইটি সেট আপ করি অথবা নতুন কোনো উদ্যোগ গ্রহণ করি অথবা ওখানে যদি গেট টুগেদার প্রোগ্রাম করি, আমরা কিন্তু ওদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিব। ঠিক আছে? ওই স্টুডেন্টগুলোকে কিন্তু আমরা কি ফার্স্ট প্রায়োরিটি দিব। ঠিক আছে? তাহলে এটা এটা একটা বিষয় গেল। আর আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এখানে অনলাইনে ক্লাস নিলেও সে অফলাইনের চেয়ে অনেক বেশি ফিডব্যাক পাবে। সে ক্লাস নিচ্ছে কিন্তু অনলাইনে, কিন্তু ফিডব্যাক পাবে অফলাইনের চেয়েও বেশি। কেন? কিভাবে? কারণটা হচ্ছে আমরা টোটাল 6টি স্টেপসে তাদেরকে ক্লাস প্রোভাইড করব। প্রথমত হচ্ছে তাদেরকে রেকর্ডেড ক্লাস দিচ্ছি বা রেকর্ডেড ক্লাস দিব। সেকেন্ড বিষয়টা হচ্ছে তাদেরকে আমরা প্রবলেম সলিউশন ক্লাস দিব। অর্থাৎ এই রেকর্ডেড ক্লাসগুলো করতে গিয়ে যদি সে কোনো জায়গায় না বুঝে থাকে, সে আমাদের হোয়াটসঅ্যাপে, সে আমাদের হেল্প ডেস্ককে যদি ইনফর্ম করে, তাহলে আমরা তাকে প্রবলেম সলিউশন ক্লাস দিব উইদিন 72 আওয়ার্স। থার্ড নাম্বার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা তাকে এক্সট্রা ক্লাস দিব। যুগের সাথে তাল মিলিয়ে যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হচ্ছে কিন্তু। তাহলে এই চেঞ্জের জায়গাতে দেখা যাচ্ছে কিছু ক্লাস ব্যাকডেটেড, আমরা ওখানে আপগ্রেড ক্লাস দিব, অর্থাৎ এক্সট্রা ক্লাস। ফোর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কি আমরা হেডকোয়ার্টারে আমরা কি করব, ইয়াতে একদিনের ওয়ার্কশপ করব প্রত্যেকটা কোর্স নিয়ে। সে ন্যূনতম ফি দিয়ে চাইলে সে একদিনের ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারে। অর্থাৎ সে উদ্যোক্তা প্রশিক্ষণটা সে করছে 3 সপ্তাহ 1 মাসে, কিন্তু সে যখন পুরো কোর্সটা করে সে চাইলে পুরো কোর্সের সামারিটা আমাদের এখানে একদিনের অফলাইন ওয়ার্কশপে পাবে নামমাত্র ফিতে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ওই একদিনের যে ওয়ার্কশপ এখানে মূলত এত লম্বা কোর্স একদিনে কিভাবে দিবে? বিষয়টা হচ্ছে ওই দিন যারা স্টুডেন্ট আসবে সকাল 9:30টার মধ্যে অ্যাটেন্ড হইতে হবে, তাদের জন্য এখানে ছায়ের ব্যবস্থা থাকবে।
তারাই বলবে স্যার আমি এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করলে আমাদের জন্য ভালো হবে। আরেকজন বলবে স্যার আমার জন্য এই বিষয় নিয়ে আলোচনা, তাহলে এভাবে করে আমরা সবার মতামত নিয়ে ধরলাম আমাদের 10টা পয়েন্ট পাইলাম। কিন্তু আমরা দেখতেছি যে এই 10টা পয়েন্টের মধ্যে আমরা যদি আজকের দিনে আলোচনা করতে চাই, আমরা আলোচনা করতে পারবো হয়তো 6টা পয়েন্ট নিয়ে। দেন আমরা 6টা চুজিং করব। এই 6টা চুজিং করে দেন ওই 6টা নিয়ে আমরা কি করব, আলোচনা করে ওয়ার্কশপ কি করব, শেষ করব। শুধু তাই নয় বন্ধু, পঞ্চম পার্টে গিয়ে যে ডিস্ট্রিক্টে আমরা 1000+ স্টুডেন্ট পাবো, আমরা ওই ডিস্ট্রিক্টে মুভ হব। ওই ডিস্ট্রিক্টে মুভ হয়ে চমৎকার গেট টুগেদার প্রোগ্রাম করব এবং ওখানে সার্টিফিকেট প্রোভাইড করব এবং আমরা ওখানে যারা থানা প্রতিনিধি তাদের আমরা কি নিব, বক্তব্য নিব। ঠিক আছে, সব কিছু মিলিয়ে ট্রিমেন্ডাস প্রোগ্রাম হবে। আর আরেকটা হচ্ছে স্টুডেন্টদের বিশেষ রিকোয়েস্টের ভিত্তিতে কিছু লাইভ ক্লাসও হবে। ঠিক আছে, যেসব স্টুডেন্টরা বলবে যে স্যার আমাদের এই বিষয়টা একটু লাইভ ক্লাস হওয়া দরকার, একই বিষয় নিয়ে 2-4-5টা রিকোয়েস্ট আসছে, ঠিক আছে, দেন আমরা ওইটা নিয়ে প্রয়োজন লাইভ ক্লাস করাবো। ঠিক আছে, এইভাবে করে আমরা যে ক্লাসগুলো দিব, সো সে অনলাইনে ক্লাস করলেও সে কিন্তু অফলাইনের চেয়েও বেশি ফিডব্যাক পাবে। এটা হচ্ছে খুবই মার্ভেলাস পয়েন্ট। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি মাঝখানে হয়তো একটু গ্যাপ করে ফেলেছি ইন্টার্নশিপের ওই জায়গাতে। ইন্টার্নশিপ সে যখন বলবে যে আমার এখন ইন্টার্নশিপে পার্টে আসছি আমি, ঠিক আছে, এই ইন্টার্নশিপে নামানোর আগে তার থেকে একটা ইন্টারভিউ নিতে হবে। ঠিক আছে, ইন্টারভিউতে কী কী করতে হবে এবং ওই টোটাল পয়েন্টস, টোটাল শিটটা আপনাকে আমাদের থেকে সংগ্রহ করে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যখন সে ইন্টার্নশিপে যাবে তার থেকে আপনার একটা ইন্টারভিউ নিতে হবে। এই ইন্টারভিউতে মূলত কী কী বিষয় থাকবে, অর্থাৎ তার কী কী কোয়ালিফিকেশন লাগবে ইন্টার্নশিপে যাইতে গেলে, এইটার একটা আপনার তাকে প্রশ্নোত্তর পর্ব থাকবে। যদি তার কিছু গ্যাপ থাকে তাকে প্রয়োজন 2-3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ সময় দিয়ে ওই কাজগুলো আগে রেডি করে ফেলতে হবে, দেন ইন্টার্নশিপে নামাবেন। আদারওয়াইজ ভুল করা যাবে না, প্লিজ ভুল করা যাবে না। ঠিক আছে, কারণটা হচ্ছে সে আপনার থেকে অনেক দূরে, ক্লিয়ার ব্যাপারটা। আমরা তাকে এই জন্য অ্যাডমিশন নেওয়াবো না যে তার থেকে তাকে আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে 2000 টাকা সেল করব, এটার জন্য না। আমরা সত্যির একটা হার্ট থেকে কাজটা করব তার উপকার করার জন্য, তার লাভ করার জন্য, যেন তার লস না হয়। ঠিক আছে, যেন সে লাভবান হয়। ঠিক আছে, এই জন্য আমরা তাকে তৈরি করব প্রপারলি, ক্লিয়ার ব্যাপারটা। এই জন্য আমাদের যে ইন্টারভিউ পার্ট আছে, ইন্টারভিউর যে ব্যাপারগুলো আছে ওই জিনিসগুলো সঠিকভাবে সম্পাদন করতে হবে, তারপর আপনি তাকে কি কাজে নামাবেন। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যে অ্যাড রান করবেন বা বোস দিবেন বা যাই করেন না কেন, এটার যে লজিস্টিক যে সাপোর্টগুলো, সাপোজ আপনার ইমেজ দরকার, আপনার ভিডিও দরকার, এই সকল সাপোর্ট ব্যাচ কাউন্সিলর কিন্তু আপনাকে দিবে। ঠিক আছে, বা আপনি যদি ব্যাচ কাউন্সিলর হন তাহলে আপনার যে অ্যাডমিন প্যানেল আছে আপনি ওখান থেকে আপনি সব কিছু কী করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার নিজের কোনো ইমেজ বা ভিডিও নিজের তৈরি না করলেও চলবে, সমস্ত বিষয়গুলো গুছিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখন ধরলাম যে আপনি একটা অ্যাড রান করছেন। ঠিক আছে, তাহলে অ্যাড রান করার পর যখন আপনাকে নক দিবে আপনার মেসেঞ্জারে বা আপনার হোয়াটসঅ্যাপে, প্রথম যে কাজটা হবে আপনি তাকে ইয়া করতে পারেন, আমাদের যে সাইন আপ যে লিঙ্কটা আছে এই সাইন আপ লিঙ্কটা আপনি তাকে দিবেন। ঠিক আছে, এই সাইন আপ লিঙ্কটা আপনি তাকে দিবেন। এই সাইন আপ লিঙ্কটা আপনি তাকে দিয়ে দেন আপনি তাকে বলবেন যে আমাদের জিয়ামার্টি www.jiamati.academy, ওখানে যেন সে সাইন আপ করে যেন সে ফ্রিতে কি ওরিয়েন্টেশন ক্লাসটা করে। ঠিক আছে, সে যেন ফ্রিতে ওরিয়েন্টেশন ক্লাসটা করে। অর্থাৎ একটা ব্যক্তি সে অ্যাড দেখে ইনবক্সে আসছে, যদি আপনার অ্যাডে ডিটেলস না থাকে তাহলে ডিটেলসের আবার একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনি কালেক্ট করবেন। তাহলে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনি কি করেন, ডিটেলস ভিডিওটা দেন, অতঃপর আপনি তার থেকে আপনি তার নাম্বারটা নেন বা অডিও দেন বা যেভাবে হোক তাকে বলেন যে আমাদের কোর্সটা নিয়ে আরও ডিটেলস জানার জন্য এবং ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনি কি করেন, আমাদের ওয়েবসাইটে সাইন আপ করেন এবং ওরিয়েন্টেশন ক্লাসটা আপনি ফ্রিতে দেখেন, অতঃপর আপনি একটা কি করেন, ডিসিশন মেক করেন। ঠিক আছে, তাহলে এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সে আপনি তাকে সাইন আপটা করালেন, সে সাইন আপটা করলো, আচ্ছা তাকে ব্যাচ কাউন্সিলর কোডটা দিতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাচ কাউন্সিলর কোড না দিলে আপনার যে অনেকে সাইন আপ হচ্ছে
তাহলে কোন কোন স্টুডেন্ট অ্যাকচুয়ালি আপনি মনিটরিং করবেন, হ্যাঁ, আপনার লিডিংয়ে আপনার মনিটরিং হবে, এটি কিন্তু আপনি কনফার্ম হবেন না, ঠিক আছে? সো তাকে ব্যাচ কাউন্সিলর কোডটা দিবেন এবং দেন বলবেন সাইন আপ করার জন্য। আচ্ছা, সে সাইন আপ করলো, সে ওরিয়েন্টেশন ক্লাস দেখলো, দেখার পর দেন তাকে আপনি কি করেন, ডিসকাউন্ট প্লাস তার যে সে যদি ওই থানায় প্রথম 10 জনের মধ্যে থাকে তাহলে তার জন্য ফি মাত্র 1,000 টাকা, প্লাস হচ্ছে ওই এরিয়া ভিত্তিক আমরা যখন অফলাইনে যাব তখন তার ওখানে বেস্ট প্রায়োরিটি থাকবে, প্লাস আমরা যখন কোনো ফিউচার আইটি সেট আপ করলে তার ওখানে বেস্ট প্রায়োরিটি থাকবে। এই বিষয়গুলো তার সাথে কী করেন, শেয়ার করে তার কী করেন, পেমেন্টটা কনফার্ম করেন। পেমেন্ট কোথায় কনফার্ম করবে, সে যে ব্যাচ কাউন্সিলর কোর্স সাইন আপ করবে ওই ওই ইয়ার ওখানে কি, অর্থাৎ ও যে সাইন আপ করছে ওই সাইন আপে তার যে প্রোফাইল, ওই প্রোফাইলেই কি অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার সব কিছু থাকবে। সে ওখানে পেমেন্টটা কনফার্ম করে সে কী করলো, আপনাকে স্ক্রিনশট দিল, ঠিক আছে? দেন আপনি কনফার্ম হলেন যে সে কী করছে, সাইন আপ কনফার্ম করছে, ঠিক আছে? দেন সে কী করলো, ক্লাস স্টার্ট করলো। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে বিষয়। অর্থাৎ সে পেমেন্ট কনফার্ম করার সাথে সাথে তার আইডি কিন্তু অ্যাক্টিভ হবে না। তার সাইন আপ কনফার্ম হওয়ার পরে সে যখন পেমেন্ট কনফার্ম করলো, দেন আপনি তাকে বলবেন যে দেখেন আপনার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে আপনার ডিটেলসটা একটু কাইন্ডলি ফিল আপ করে ফেলেন, ঠিক আছে? কারণ আপনার ডিটেলিংসটা ফিল আপ না হইলে আপনার এটা অ্যাক্টিভ হবে না আইডিটা, গত যদি গ্যাপ থেকে যায়। অর্থাৎ আপনার ওখানে হয়তো বা ওয়ার্ড নাম্বার, তার বাড়ির অ্যাড্রেস, এরকম কিছু বিষয় থাকে, ঠিক আছে? তো এইগুলো আপনি তাকে ফিল আপ করে নেবেন। এগুলো তাকে ফিল আপ করে নেওয়ার পর দেন আপনি এই বিষয়টা আপনার ব্যাচ কাউন্সিলরকে বলবেন, অথবা আপনি যদি ব্যাচ কাউন্সিলর হয়ে থাকেন তাহলে আমাদের অ্যাডমিনকে বলবেন। দেন তার আইডিটা 24 টু 72 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে সে আমাদের এখানে ক্লাস স্টার্ট করতে পারবে। এই হচ্ছে বিষয়। সব কিছু মিলে আই হোপ ইনশাল্লাহ ভালো কিছু হবে, সেরা কিছু হবে। আমরা বাংলাদেশের বেকারত্ব নিরসনে একটা বড় ভূমিকা রাখতে পারবো। এই দেশের যারা এই যে একটা জেনারেশন উঠে আসছে তাদেরকে আমরা স্কিল হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে আমরা বড় ভূমিকা রাখতে পারবো। আপনি জানেন যে আমাদের দেশে শুধু শিক্ষিত জনশক্তির মধ্যে বেকার অলমোস্ট প্রায় 27 লাখ, এবং কর্মক্ষম জনশক্তির মধ্যে বেকার এর লোকের সংখ্যা প্রায় 3 কোটি। এর মধ্যে স্টুডেন্টরাও রয়েছে। অন্যান্য দেশে 18 বছর বয়স হইলেই কিন্তু তারা জব করে, বিজনেস করে, বাট আমার দেশে হচ্ছে তারা কোকাকুকি, ঠিক আছে? সো এটা করা যাবে না, কোকাকুকি হয়ে থেকে যাওয়া যাবে না। তাদেরকে স্কিলফুল হইতে হবে, তাদেরকে এতটা স্কিল হইতে হবে যেন আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন করে আমরা এগিয়ে যেতে পারি। ওকে, সো আপনাকে অভিনন্দন। আপনিও হয়তো এই ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন যে আমার দেশের যারা তরুণ সমাজ তাদেরকে স্কিল হিসেবে গড়ে তোলার জন্য আপনিও ভূমিকা রাখতে চাচ্ছেন বা ভূমিকা রাখবেন। আই হোপ আপনার সর্বোচ্চ সফলতা কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।